ছেলেটা দোকানে ঢুকেই তার এক্স-রে দৃষ্টিশক্তি দ্বারা দেখে ফেলল দোকানের মালিকের শরীরে রয়েছে লাল রঙের একটি জামা। কিন্তু সেটা কোনো সাধারণ জিনিস নয়, ওটা আসলে অতি প্রাচীন, দুর্লভ আর অমূল্য সম্পদ। অজান্তেই ছেলেটা হাত দিয়ে ওই পোশাকটার দিকে বাড়াতে লাগলো, যেন সে ওটা ছুঁয়ে অনুভব করতে পারে। কিন্তু ঠিক তখন ওই মালকিন সোজা তার গালে একটা জোরে চর বসিয়ে দিল, আর সেই চর তাকে বাস্তবে ফিরিয়ে আনলো। তার হঠাৎ মনে পড়লো সে এখানে এসেছে তার কুকুরের খাবারের বাটি বিক্রি করতে। মালকিন বাটিটা হাতে নিয়ে ভালো করে দেখলো, তার চোখে কোনো মূল্যই ধরা পড়লো না। তিনি বললেন, এটা তো রাস্তার দোকানের মাল, বেশি হলে 100 টাকা দাম হবে। বাটিটি আসলে মূল্যবান প্রমাণ করতে সে চুপচাপ একটি চার কেটলি তুলে নিল, আর তাতে একটু গরম পানি ঢাললো। আর ঠিক পরের মুহূর্তে বাটিটির ভেতরে দৃশ্য জীবন্ত হয়ে উঠল, যেন কোনো সত্যিকারের স্বর্গীয় দৃশ্য। মালকিনের শরীর থরথর করে কাঁপতে লাগলো। ছেলেটা আবার বাটিতে বরফ পানি ঢাললো, এবার সেখানে ফুটে উঠল জীবন্ত কমল ফুলের পাপড়ি, যেন তারা সত্যি সত্যি নিঃশ্বাস নিচ্ছে। এমন অলৌকিক বাটি দেখে মালকিন তৎক্ষণাৎ 20 লাখ টাকা দিয়ে বাটিটা কিনে ফেললেন। কিন্তু সত্যিটা হলো, ছেলেটা এই বাটিটা কিনেছিল মাত্র 50,000 টাকা দিয়ে। এমন পাগলামির কথা জানার পর তার সৎ দাদা দাদি, পালক বাবা মা পাগল হয়ে তাকে নির্মমভাবে মারধর করলেন। ছেলেটা প্রায় অচেতন অবস্থায়, তখন তার মুখ থেকে লাল রক্ত বের হচ্ছিল, কিন্তু হঠাৎ রক্ত গড়িয়ে তার বংশগত তাবিজের উপর গিয়ে পড়ে গেল। আর পরের মুহূর্তে এক দৈত্যকার ড্রাগন সোজা উড়ে এসে তার মাথার ভেতর ঢুকে গেল। সে যখন আবার চোখ খুলল, দেখলো দোকানের প্রতিটা প্রাচীন জিনিসে তাদের পূর্বের মালিকের আত্মা জেগে উঠেছে, এবং এরা এখন সরাসরি তার সাথে কথা বলতে পারে, কারণ এই শক্তি শুধু তারই আছে।